আমলের সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা হলো ইস্তেগফার আর দুরূদ শরীফ। ইস্তেগফার আর দুরূদ শরীফ কিন্তু আমরা দুরূদ তো পড়ি না। যতক্ষণ সময় তাশাহুদেও যদি ইমাম সাহেব দুরূদ পড়তে দেরি করে, তাহলে বলে কি ইমাম সাহেব মনে হয় আজকে টেনশনে আছে, এত লম্বা কেন? ইমাম যদি একটু লম্বা করে দুরূদটা পড়ে, ইমাম মনে হয় আজকে টেনশনে আছে। বাবা, যে দুরূদ ইমাম পড়ে সেই দুরূদ আপনার জন্য প্রযোজ্য, সেই দুরূদ আপনার জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ, 10টি রহমত। আপনি দোকানে বসছেন, আপনি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহস্পতিবার দিনগত রাত্রে যদি কোনো মুমিন ব্যক্তি ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ শরীয়তের যে ফরজ বিধানগুলো সেই বিধানগুলো সে মানে, আর বৃহস্পতিবার রাত্রে যদি 5 ওয়াক্ত নামাজি ইমানদার ব্যক্তি রাসূলের সুন্নাত অনুসরণ করে, রাসূলের মায়া তার ভিতরে আছে, রাসূলের দরদ তার ভিতরে আছে, এমন ব্যক্তি যদি প্রত্যেক বৃহস্পতিবার রাতে 1000 বার যদি সে দুরূদ শরীফ পাঠ করে এবং একই জায়গায় বসে যদি সূরা কাউসার 1000 বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে তাকে স্বপ্ন যুগে দেখা দিবেন। সুবহানাল্লাহ, পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন যুগে দেখা দিবেনই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো এই পর্যন্তই, মসজিদ পর্যন্ত, আমাদের এই পর্যন্ত যাবে না, অথবা সর্বোচ্চ কান পর্যন্ত। ওই ইমাম সাহেব বলছে বলা পর্যন্ত। আমার বুঝে আসবে কখন? এখানে আর বুঝে আসবে না। যতদিন আমার হায়াত আছে ততদিন বুঝে আসবে না। যেদিন মালাকুল মউত আসবে সেদিন আমার বুঝে আসবে যে ইমাম সাহেব কি বলেছিল। যেদিন ফেরেশতারা হাতে পায়ে আর গলার মধ্যে ডান্ডা বেড়ি জাহান্নামের শিকল পরিয়ে তাকে টেনে হেঁচড়ে, তাকে দুটামিন ইয়াজুমিনাল গায়ব, তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর তখন বলা হবে, তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই, তোমার কাছে ইমাম সাহেব যায় নাই, কোনো আলেম কি তোমাকে সতর্কবাণী পৌঁছায় নাই, রাসূলের হাদিস কি যায় নাই, রাসূল কি বলে নাই, নবীরা কি যায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমার কাছে গিয়েছিল, আমাদেরকে বলেছিল, মসজিদে ইমাম সাহেব বয়ান করেছিল, কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ, আমি ভিতরে নেই নাই, আমি আমল করি নাই। আমাদের কাজ এতটুকুই। মসজিদে শুনলাম, বাসায় গিয়ে টুপিটা করলাম, শেষ। আর কোনোদিন এই প্রচেষ্টা নাই। জাহান্নাম আছে বিশ্বাস করি, আমার বাবা নাই, চলে যেতে হবে, চলে গেছে, আমি বিশ্বাস করি। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমারও চলে যেতে হবে, শতভাগ সত্য, শতভাগ সত্য, শতভাগ সত্য, আমি বিশ্বাস করি, এটা আমি মানি। তারপরে আমি আমলে আনতে রাজি নই। একবার নামাজ ছাড়া একবার দুরূদ শরীফ পড়তে আমি রাজি নই। এমন মানুষ আছে, এখানে আছে, এই মজলিসে আছে, গত শুক্রবারে ফরজ ওযু করেছিল আর আজকে করছে, এর ভিতরে আর করে নাই। অথচ তার দিন 5 বার তার ওযু করা ফরজ ছিল, দিন 5 বার তার ওযু করা ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করা ফরজ যদি ওযু না থাকে, কারণ নামাজ হওয়ার জন্য ওযু শর্ত। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি? ওযু। ওযুর চাবি কি? পবিত্রতা। আমাদের পবিত্রতা কি? এই রাস্তার পাশে 1 নম্বর করলাম, পেশাব করলাম, উঠে গেলাম, আমাদের পবিত্রতা। আরে বাবা, আমি যে প্রস্তাব করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটতেছিলেন, হাঁটার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখলেন। দেখার পরে সাহাবায়ে কেরামকে বললেন যে এই 2 ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে এই 2 ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কারণে, কোন বদ আমলের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কি করতো না? পবিত্রতা রক্ষা করতো না। তারা পেশাব করে পানি অথবা মাটি তারা ক্রস করতো না।
এই জন্য তাদের আমল আযাব হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে হাঁটতেছিলেন, হাঁটার পরে ঈসা আলাইহিস সালাম কবরে যে আযাব হইতো এটা তিনি দেখতেন। ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন রূহুল্লাহ, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। তিনি মৃত মানুষের কাছে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, সে ব্যক্তি দাঁড়িয়ে যেত। ঈসা আলাইহিস সালাম এক কবরের কাছে জিজ্ঞেস করলো, তো কবরবাসীকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন, তোমার সাথে কেমন ব্যবহার করা হয়েছে? তো ওই কবরবাসী বলতেছে আমাকে আযাব দেওয়া হচ্ছে, আমি দুনিয়াতে পবিত্রতা রক্ষা করতাম না। আমরা এটা একবার চিন্তাও করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মধ্যে একটা খেজুরের ডাল কি করে দিলেন, গেড়ে দিলেন, যে যতদিন এই খেজুরের ডালটা জীবিত আছে ততক্ষণ কি হইতো না, এই কবরে আযাব হবে না। আমরা এটা আমল করি ঠিকই, যখন মানুষকে দাফন করি খেজুরের ডালে টাকা দিয়ে দিই। আরে ভাই গাললাম যে কোন হাতে গাললাম? আপনি হাত কি মুহাম্মদ রাসূলুল্লাহ হাত? হ্যাঁ, আপনি নিজে তো পবিত্র করেন না। আপনি যে হাতে গাললেন আপনি এই হাতে তো পবিত্র না, কোন হিসেবে আপনি গাললেন? আপনার হাত কি পবিত্র? এটা আমল করে ঠিকই, কিন্তু একটা মানুষ 70 বছর পর হায়াত কাটাইছে, একদিন সে পবিত্রতা রক্ষা করেনি। অথচ নামাজের আগে 5 ওয়াক্ত নামাজ তার উপর যখন ফরজ ছিল, ওযুরও ফরজ ছিল। এক শুক্রবারে সে ফরজ ওযু করে আসছে, আর এক শুক্রবার মাঝখানে আর তার কোনো খোঁজখবর নেই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সকলকে এমন সময় থেকে হেফাজত করুন, আমিন। এই রবিউল আউয়াল মাসে আমাদের সবচেয়ে বড় আমল হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা, পবিত্রতা রক্ষা করা, পবিত্রতা রক্ষা করা। এই রবিউল আউয়াল মাসে দেখবেন যে কিছু অসাধু কুচক্রী মহল, তারা কি হবে, ঈদে মিলাদুন নবী নামাজ পড়বে। ঈদ দুইটা, ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদ দুইটা, তৃতীয় কোনো ঈদ নাই। এটা রাসূলের জমানায় তো নাই, ওইটা সাহাবীদের আমলেও নাই, তাবিঈদের আমলেও নাই, তাবিঈদের আমলেও নাই, আইয়ামে মুজতাহিদের আমলেও নাই, এখনো পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের আমলে নাই। যারা আছে তারা সিন্নিখুরের, ও যারা সিন্নিখুর ওই সিন্নিখুরদের আমলে আছে, তারা এটা করে। যারা পেট পূজারী মুলুবি ওই পেট পূজারীরা করে, আর কেউ করে না। 12 রবিউল আউয়াল সম্পর্কে জশ্ন জুলুস করা, আপনাকে 12 রবিউল আউয়ালে আপনি জশ্ন জুলুসটা করলেন, এটাতে রাসূলের এই দিন যে জন্ম হয়েছে এই তারিখটা তো নির্দিষ্ট না, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, হয়তো বেশি মতামত 12 তারিখ, কিন্তু একই দিনে। আচ্ছা, আপনার ঘরে একটা সন্তান আজকে শুক্রবারে মারা গেছে, আর একটা সন্তান জন্মগ্রহণ করছে, আমাদের যুক্তি কি কয়, আমাদের লজিক কি কয়? আপনার সন্তান একই ঘরে, আপনার একটা সন্তান মারা গেছে আর একটা সন্তান আজকে জন্মগ্রহণ করছে, এই দিনকে আপনি আনন্দ করবেন নাকি সুখ পালন করবেন বলেন তো? আপনার যুক্তি কি বলে, সুখ পালন করবেন নাকি আনন্দ করবেন? আনন্দ কি সেদিন থাকবে? একটা যে জন্মগ্রহণ করছে এটার আনন্দ আপনার চেহারায় ভাসবে? হ্যাঁ, যে ছেলেটা মারা গেল এটাই আপনার কি হয়েছে, ওই সুখ পালন, ওইটার বেদনে আপনি চিৎকার করতেছেন। একই দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, আরেকদিকে গিয়েছে ইন্তেকাল করছে। আপনি ইন্তেকালের বেদনা না নিয়ে আপনি সুখের বেদনা নেন, আপনি ইন্তেকালের বেদনা না নিয়ে আপনি জন্মগ্রহণের আনন্দ করেন। এটা আনন্দ করেন না, আপনি পেট পূজারি করেন, আপনি পেট ভরার আপনার খাবারের লালসা রাখছে, আর কিছু না, সিন্নি খাওয়া লালসা রাখছে আপনার। এই সিন্নি খাওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমাদের যেটা আমল, সে আমল হচ্ছে আমাদের দুরূদ শরীফ পাঠ করা, আমাদের জীবনের মধ্যে আমল তৈরি করা। এটা না করে আমরা অন্য কিছু করি। আরে বাবা, এটা তো রাসূল শিক্ষা দেয় নাই। মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, এই যেগুলো বললাম এটা আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 বছর বয়সে তিনার চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, 12 বছর বয়সে মক্কা থেকে সিরিয়া নিয়ে গেছেন, শাম প্রদেশে ব্যবসা করতেন, ব্যবসার উদ্দেশ্যে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ওইখানে এক খ্রিস্টান পাদ্রী খেজুর কেনার জন্য হাঁটতেছে। ভাই কথা না বলি,
যখন হাঁটতেছে তো খ্রিস্টান পাদ্রী সকলকে দেখতেছে এবং মাল দেখতেছে। তো মানুষে বলাবলি করতেছে যে এই বালক যে মাল নিয়ে আসে এই মালের কোয়ালিটি অনেক ভালো, এই মাল অনেক ভালো, অনেক সুন্দর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মালগুলো নিয়ে দাঁড়িয়েছেন এই মালগুলো অল্প সময় শেষ, মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। আবু তালেব আরো দেয়, আবার বিক্রি হয়ে যায়, আরো দেয়, আবার বিক্রি হয়ে যায়। কিন্তু মালগুলো আসতেছে কোথায়? রাসূলের চাচা আবু তালেব থেকে আসতেছে। কিন্তু এখানে আসার পরে মানুষ বলে কি এই মালের কোয়ালিটি অনেক ভালো। ওই খ্রিস্টান পাদ্রী দেখে বলতেছে এই মালের কোয়ালিটি তো ভালো থাকবে, এই যে মালিক এখানে দাঁড়িয়েছে মালিকের কোয়ালিটি তো উত্তম, মালিকই তো ভালো। সুবহানাল্লাহ। 12 বছর বয়স খ্রিস্টান পাদ্রী ছিঁড়ে ফেলছে। যে বালকের অভিভাবককে আবু তালেব বলছে আমি অভিভাবক, বলছে তুমি আমার গির্জায় আসো, আমার ঘরে আসো। ঘরে নিয়ে গেছে। এই বালককে তুমি অতি সত্তর অতি তাড়াতাড়ি তুমি মক্কায় নিয়ে যাও, যদি ইহুদিরা দেখে তাকে হত্যা করবে। তিনি হচ্ছে আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আপনি আমল করতে পারবেন? এটা আমল করতে পারবেন? এটা আমলের বিষয়। এটা আমল যদি করতে হয় আপনি মক্কা থেকে ওই সিরিয়া শাম প্রদেশ আপনি খেজুর নিয়ে যাবেন, খ্রিস্টান পাদ্রী আইব, পরে আপনাকে দেখতে করব যে এই মালের কোয়ালিটি ভালো। এটা আপনার আমলের বিষয়। এটা হচ্ছে সিরাত, এটা হচ্ছে মিলাদ। সিরাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছেন। জিবরাইল আমিন যতবার ওহী নিয়ে আসছে ততবার বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মেসওয়াক করেন। কেন? রাসূলের দাঁত কি ময়লা থাকতো? না, রাসূলের দাঁত ময়লা থাকতো না। এই কথা বলার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন আর যখন মিসওয়াক করে যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই প্রতিটা হরফ থেকে নূরের ঝলক বাইর হয়। সুবহানাল্লাহ। প্রতিটা হরফ থেকে নূরের ঝলক বাইর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময় মিসওয়াক ইচ্ছা করে ছেড়ে দিতেন, কারণ যেভাবে মিসওয়াকের নির্দেশ আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে এমন ভয় হইতো যে মিসওয়াকটা কি আমার উম্মতের কাছে ওয়াজিব অথবা ফরজ হয়ে যায় কিনা, এই জন্য তিনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিতেন। শাফি মাযহাবে তো মিসওয়াক করা একটা নামাজের অংশ। যারা হজ করতে গিয়েছেন তারা জানেন, অথবা যারা সৌদি আরবে আছেন তারা জানেন, মক্কা মদিনায় নামাজে ইকরামত শেষ তখন তারা মিসওয়াক করে। মিসওয়াক দিয়ে 2টা বা 3টা দলা দেয়, দলা দিয়ে মিসওয়াকটা পকেটে রাখে, তারপর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়। তো এটা হচ্ছে যে নামাজে দাঁড়ানোর সময় যদি আমরা মিসওয়াক করি, যদি রক্ত বাইর হয় তাহলে ওযু ভেঙে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। কিন্তু এটা হচ্ছে সিরাত, অনুশীলনের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাবার খাওয়ার সময় ডান দিক থেকে খাও। একসাথে যখন খাবার খাবে তোমাদের হাত যেন অন্যদিকে না যায়, অর্থাৎ আমি আমার সামনে থেকে যেন আমি খাই, আর এক ভাই আমার সামনে বসে তার সামনে থেকে যেন না আনি। ওইখানে গোস্তের পিস বড় আছে ওইটা আমি ধরলাম, তার সামনে থেকে নিলাম, ওইটা সামাজিকতায় খেলাপ। এটা সামাজিকতা খারাপ, সুন্দর দেখায় না। এটা হচ্ছে আমলের বিষয়। তুমি খাবারের আগে হাত দাও, দোয়া পড়ো, ওযু করো। তোমার যদি জরুরতের প্রয়োজন হয় খাবারের আগে জরুরত ছাড়ো। এটা হচ্ছে সিরাত, এটা আমলের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন ওয়াশরুমে যাবা, টয়লেটে যাবা, মাথা ঢেকে যাও, টুপি পরো, জুতা স্যান্ডেল পায়ে রাখো, মনে মনে ইস্তিগফার করো, টিস্যু ব্যবহার করো। এটা হচ্ছে সিরাত, এটা আমলের বিষয়। কিন্তু আমরা যেটা সিরাত এটা আমরা আমল করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অর্থাৎ সমস্ত নবীদের 4টা আমল ছিল সুন্নত। সমস্ত নবীদের এই 4টা কাজ সুন্নত ছিল। সুগন্ধি ব্যবহার করা, বিবাহ করা, এরপরে মিসওয়াক করা, দাড়ি রাখা, এই 4টা সুন্নত সমস্ত নবীদের। কিন্তু আমরা বিবাহ করি, ঠিক আছে বিবাহ করি, রাসূলের তরিকা অনুযায়ী করি না। আমি বিবাহ করলাম, বিবাহ করাকে শুধু চাহিদা মেটানোর জন্য, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। বিবাহ যৌন চাহিদা মেটানোর জন্য নয়। বিবাহ হচ্ছে চরিত্র হেফাজত করা,
কিন্তু আমাদের সমাজ এমন, বিবাহ করলাম, 3টা 4টা 5টা বাবা হয়ে গেছে, মা হয়ে গেছে, এখনো চরিত্র হেফাজত হয় নাই। হয়েছে বলেন তো? চরিত্র হেফাজত হয় নাই। যদি হইতো তাহলে পরকীয়ার মতো এত জঘন্য কাজ আমাদের সমাজে সয়লাভ হইতো না। সুন্নত তরিকা বিবাহ, আমাদের সন্তান যখন হয়, একটা বাবা একটা মায়ের 7 দিনের ভিতরে কয়েকটা সুন্নত থাকে একটা সন্তানের জন্য, হক থাকে। এই হকগুলো আমরা আদায় করি না। এই যে হকগুলো আদায় করা, এটা তো সিরাত, এটা আমলের বিষয়। একটা হচ্ছে ইসলামিক ভালো নাম রাখা, এই নামটা আমরা রাখি না। আমরা রাখি মেসি, নেইমার, টেম্পো, টুম্পো, কি আবল তাবল নাম রাখি। আচ্ছা, এই যে নামগুলো আমরা রাখলাম, এই নামগুলো কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চয়েস? হ্যাঁ, এইগুলো দুনিয়া, ওই যে পশ্চিমা নোংরা সভ্যতা যারা আমাদেরকে শিক্ষা দিতে আসে, যাদের ভিতরে জীবনে কোনো আদর্শ মানুষের লেশ নাই, ছোঁয়া লাগে নাই, পয়গম্বরের নবুয়তের কোনো টাচ লাগে নাই, ছোঁয়া লাগে নাই, পয়গম্বরের আদর্শের ছোঁয়া লাগে নাই, তাদের শিক্ষা এগুলো আমাদেরকে শিক্ষা দিতে চায়। এই নামগুলো আমাদেরকে শিক্ষা দেয়। আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই নামগুলো আমরা রাখতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা। আমরা এই নামগুলো রাখি না। খুবাইব, আবু বকর, ওমর, আলী, উসমান, আফফান, সুফিয়ান, এই নামগুলো আমরা রাখি না। কত সুন্দর নাম, কিন্তু এই নামগুলো আমরা রাখি না। আমরা আবল তাবল নাম রাখি। নামের একটা প্রভাব আছে, নামের একটা আসর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন নবজাতক শিশু আসে, দুনিয়া আসে, তো 7 দিনের ভিতরে কয়েকটা সুন্নত থাকে। একটা হচ্ছে তাকে ইসলামী একটা নাম রাখা, তার মাথা মুন্ডানো, আকিকা করা। আমরা আকিকা ঠিকই করি, আকিকা যে করি এখানে আমরা ব্যবসা করি। আকিকা করি ঠিকই, ব্যবসা করি। এই ব্যবসায়ী তাকে জন্ম শুরু দেয়, আমরা কি দিলাম? ওই ধর্ম ব্যবসা শিক্ষা দিলাম। তাও ধর্ম ব্যবসায়ী আমরা মোল্লারা, আমরা এগুলো করতে নিষেধ করি। তাও নেতা, বর্তমান জমানার নেতারা কয় যে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে ধর্ম ব্যবসায়ী কারা? নির্বাচনে আগে টুপি দেয়, কথাটা চলে গেছে অন্যদিকে। নির্বাচনে আগে টুপি দেয়, আবার নির্বাচনে আগে দেয় বলে আমরা যদি ক্ষমতায় যাই আমরা কি করবো না, কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করবো না। কিন্তু যখন তারা ক্ষমতায় যায়, সর্বপ্রথম কুরআন সুন্নাহ বিরোধী আইন তারা জারি করে। ঠিক কিনা বলেন? কুরআন সুন্নাহ বিরোধী তারা সর্বপ্রথম কুরআন সুন্নাহ বিরোধী আইন জারি করে। তারা মনে করে এই জায়গায় যদি আমরা কন্ট্রোল করতে পারি, সহজে মোল্লা থেকে কন্ট্রোল করা সম্ভব। আরে ভাই, আপনি মনে করেন মোল্লাকে এখানে কন্ট্রোল করবেন? মোল্লাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে রব্বে কারিম ছাড়া আর কেউ পারবে না। মোল্লাকে কন্ট্রোল করতে হাসিনাও চেয়েছিল, পারে নাই। গণহারে গ্রেপ্তার উলামায়ে কেরাম, হাসিনাও চেয়েছিল। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন জাতিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতে চান তাহলে সেই জাতিকে উলামায়ে কেরামের পিছনে লেলিয়ে দেন। কোন জাতিকে যদি আল্লাহ ধ্বংস করতে চায় সেই জাতিকে উলামায়ে কেরামের পিছনে লেলিয়ে দেন। সুতরাং তাই হয়েছিল, তাকে আলেমের পিছনে লেলিয়ে দিয়েছিল আল্লাহ, তাকে আল্লাহ ধ্বংস করছে। ফেরাউনকে আল্লাহ লেলিয়ে দিয়েছিল মুসার বিরুদ্ধে, ধ্বংস করছে। নমরুদ ইব্রাহিমের পিছনে লেগেছিল, ধ্বংস করছে। সুতরাং আরেকজন ছিল সারা পৃথিবী শাসন করছে, বখতে নসর। বখতে নসরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত তানিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেলিয়ে দিয়েছিলেন, বখতে নসরও ধ্বংস হয়েছে। সুতরাং এই রবিউল আউয়াল মাসে আমাদের সবচেয়ে বেশি আমলযোগ্য হলো দুরূদ শরীফ পাঠ করা, ইস্তিগফার করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, পবিত্রতা অর্জন করা। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে যতগুলো বিদাতি কাজ আছে, ওই বিদাতি কাজ থেকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন বলে আমিন। যে কথাগুলো আমি বলেছি আপনারা শুনেছেন, সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।